কয়দিন ধরে যে আমার কি হয়রানি হচ্ছে, খালি শুধু এইদিকে দৌড়া ওইদিকে দৌড়া, চারদিকে শুধু আমি দৌড়েই বেড়াচ্ছি। আর এইদিকে দেখো গোপু সোনার জন্য মা নাড়ু আনাতে বসেছিল। যবে থেকে গোপু সোনাকে বৃন্দাবন থেকে আমরা এনেছি তবে থেকে কিন্তু একবারও এখনো নাড়ু করেই দেওয়া হয়নি গোপু সোনাকে। জানো তো, আরেকটা ভিডিও তো দেখছিলাম ফোনে, যে গোপু সোনা বলছে, মা আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, তুই তো এখন আমাকে নাড়ু করেই দিলি না। তো সেটা দেখে না আমার সত্যি মনে পড়ে গেল, হ্যাঁ আমরা তখন গোপু সোনাকে নাড়ু করেই দিইনি। তারপর মাকে বলতেই মা বানিয়ে দিল। আর এইদিকে দেখো পরের দিন সকালবেলা আমি এখানে বানাচ্ছিলাম ওটস অমলেট। সেটা কেনাই ছিল, মা যেহেতু খায় সুগারের জন্য, তাই ভাবলাম ট্রাই করেই দেখা যাক। আর এইদিকে মায়ের তো সব রান্না বান্না কমপ্লিট। মা করেছিল মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে করেছিল আমার ফেভারিট মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এইদিকে মা করেছিল কাঁচকলা আলুর তরকারি, আর করেছিল মাশরুম, যেটাতে মা দুটো খাবে, আর মা যেহেতু মাছ খায় না। আর এইদিকে দেখো আমার ওটস অমলেট কিন্তু একদম রেডি। এই যে এখন তুলে নিয়েছি দু প্লেট উল্টে, আর এদিকে সস দিয়ে দিচ্ছি একটুখানি, আর দিয়ে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, আমি 2-3 বার ট্রাই করেছি। তো ব্যাস, তারপরে দেখো এই দেখো মুখে আমি কি মেখেছি। এখন আমি ভূত সেরেছি, মানে ওই একটু স্কিন কেয়ার করছিলাম আর কি। তো ট্যান রিমুভ করার জন্য আমি একটা প্যাক করেছিলাম, তো প্যাকটাই আমি লাগিয়েছিলাম। আর এইদিকে দেখো কিছুটা পড়েছিল, মানে ছিল এখানে অনেকটা, তাই মাকেও ভালো একবার মাখিয়ে দেওয়া যাক। তো মাকে বললাম মা একটু লাগিয়ে দিই তোমাকে, কাজ করতে করতে তোমার শুকিয়ে যাবে। মা যেহেতু ঘর মুছছিল, তো মা তখন বকর বকর করে যাচ্ছে। তো মাকে এখানে মুখে দেখো লাগিয়ে ভূত করে দিয়েছি। আর তারপরে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। আর সেদিন যেহেতু একাদশী ছিল, এই দেখো আমি তিলক কেটে নিয়েছি। একাদশী দিনগুলোতে আমি তিলক কাটি, আর তার আগের দিন যদি হয় তাই কাটি, আর এমনি সময় আমি তিলক এমনি পরি। আর যেহেতু আমার গলায় তুলসীর মালা রয়েছে, একাদশীর দিনে আমি মালাটা পরি। আর এই দেখে দেখো মাকে নিয়ে চলে গেছিলাম চোখের ডাক্তারখানায়, মায়ের চোখের পাওয়ারটা চেক করাতে নিয়ে গেছিলাম। যেহেতু মায়ের সুগার আছে, তাই যখন সুগারটা বেশি থাকে তখন মা অনেকটাই চোখে দেখতে পায় না, আর যখন সুগার থাকে না তখন ওই দেখতে পায়। এরকম একটা চশমা ছাড়া দেখতে পায় না। তো মায়ের দুটো চশমা ছিল, তো দুটোর পাওয়ারই চেক করা হলো, কোনোটা একটু বেশি পাওয়ার, কোনোটা একটু অল্প পাওয়ার। তারপরেই বললো যে না এখন নর্মাল আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছে মা অনেকটাই, কিন্তু চশমা ছাড়া তো একদমই দেখতে পায় না, তো সেরকম আর কিছু করা যাবে না। মায়ের যেহেতু সুগার আছে, তাই জন্য কিন্তু কয়দিন পর পরে অন্তত 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু কিডনি লিভার এগুলো টেস্ট করে দেখাটা অত্যন্ত দরকার যাদের সুগার পেশেন্ট আছে। আর সুগার জিনিসটা কিন্তু খুবই খারাপ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর লাইনসে কিন্তু দেখলাম আজকে প্রচন্ডই ফাঁকা, মানে কেউই নেই বলতে গেলে, মা আরেকজনই ছিল। এতদিন এসেছিলাম কিন্তু এরকম ফাঁকা কোনোদিনই দেখিনি। ঠিক হচ্ছিল দরজায় কাজ, যেহেতু আমার আর দাদার ঘরের দরজাটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর এর আগে না মিনি এসে দরজা ধাক্কাধাক্কি করতে গিয়ে দরজার কবজাটাই খুলে ফেলেছে। আর তার আগে দরজা লক হয়ে যাওয়ার আগে তখন না দরজা আমার মানে লকটা ভাঙতে হয়েছিল, আর এসি হাওয়াটা না পাস হয়ে যাচ্ছিল, তার জন্য